সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাতই বলা যায়, কেননা এখন এই 12টা বাজতে 10 বাজে। ও না, ভুল বললাম, 11টা বাজতে 10 বাজে। আমি একটু নার্ভাস, কেননা আমি এরকম ভিডিও তো করি না। আগে একদিন করেছি, আর একদিন একটা ছোট শর্ট মতো করেছি, আর আজকে সেকেন্ড টাইম এই ভিডিও করছি। আমি আসলে জানিই না কিভাবে এই ভিডিও করতে হয়, তাও সাহস নিয়ে আজকে শুরু করেছি। কেন করেছি? আমি সবার ভিডিও দেখি, ব্লগ দেখি আর কি, আমার ভীষণ ভালো লাগে। আমি সেই জন্য আমি চেষ্টা করছি আজকে যে আমি পারি কি না। অ্যাকচুয়ালি সত্যিই পারি না। আমি যখন শুরু করেছি তখন আমি ক্যামেরাটাই ধরতে জানি না। আজকে আমি একটা বলতে মানে একটু কিন্তুই লাগছে, একটা পাশবালিশে মোবাইলটা ব্যালেন্স করে আমি বসেছি, আর সামনে বসেছি আর ভিডিওটা করছি। আচ্ছা, আমি কিছুটা সকালবেলায় শ্যুট করেছি, কিছুটা রান্নাবান্না, বেশিরটাই রান্নাবান্না, আর টুকটাক ঘরের কাজকর্ম করেছি। এই ভিডিওটার পরে সেটা আমি জুড়ে দেব। সেটা আমি লাইভই করেছি, মানে ভিডিওটা করতে করতেই কথা বলেছি। ভয়েস ওভার কী করে দেয় আমি অতটা জানি না এখনও, তবে আমি শিখব, শিখে আমি চেষ্টা করব। তোমরা আমাকে সাহস দিও একটু, বুঝেছ? আচ্ছা, আমার ওয়াইটি চ্যানেল জীবন খাতার রঙিন পাতা। আমি জেনারেলি শর্ট ভিডিও দিই, এটা আগেও একদিন বলেছিলাম, 1 জানুয়ারিতে আমি এই কথাটা বলেছিলাম। এবার একটু একটু করে বড় ভিডিও দেওয়া আমি শুরু করছি। 1 জানুয়ারিতে একটা মনে হয় 10 মিনিটের একটা ভিডিও দিয়েছি, আর আজকে হয়তো 10-15 মিনিটেরই টোটাল হবে। তো ভীষণ টাফ এই ব্লগ দেওয়া, ভীষণ টাফ। মানে ওই ক্যামেরা ফিট করে সমস্ত কাজকর্ম করা, এটা যারা করে তারা জানে। অবশ্য যারা অভ্যস্ত হয়ে গেছে তাদের কথা বলছি না, যারা নতুন শুরু করে তাদের পক্ষে তো ভীষণই কঠিন কাজ। আমি সবার ভিডিও দেখি, এবার নিজে করতে গিয়ে আমি দেখছি যে এটা কত কঠিন কাজ। সবাই ভাবে যে এই ইউটিউবে ভিডিও দেওয়া এমন কিছু ব্যাপার নয়, কিন্তু ব্যাপার বটে, বেশ কঠিন। সেজন্য আমি ছোট করেই শুরু করলাম। তোমরা যদি দেখো তবে আমি ইন্সপিরেশন পাবো, আমি চালিয়ে যাব। আমার ওয়াইটি চ্যানেলের নামটা আরেকবার মনে করিয়ে দিই, জীবন খাতার রঙিন পাতা। কেন এই নামটা দিয়েছি সেটা সম্বন্ধে পরে একদিন বলবো। আজকে এটুকুই থাক। তোমরা সবাই আমার ভালোবাসা নিও। রাধে রাধে। বেগুন পোড়া হচ্ছে, অনেক বড় এই বেগুনটা পোড়াতে দিয়েছি। এটা নবাবগঞ্জের বেগুন, মালদা থেকে আমাদের একজন বন্ধু এনে দিয়েছে, সেটাই সকালবেলায় পোড়ানো হচ্ছে। এখানে ফুলকপি আলু কেটে রাখা আছে, দেখি কি করা যায়। এখানে ধনেপাতা বাছাবাছির কাজ চলছে, আর অল্প একটু গাজর আর বিনস কেটে রেখেছি। বেগুন পোড়া হচ্ছে। এত বড় বেগুন গ্যাসে পুরোটা কভার করছে না, উল্টে পাল্টে দিয়ে ভালো করে করতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়ে দিলাম, এতে আমি গাজর বিনস ভাজবো। অল্প করে সবজি কেটে নিচ্ছি, এই বিনস কাটছি এখন, আর একটু গাজর কুচি করে নিচ্ছি। এই সমস্ত দিয়ে কালকে রাত্রের ভাত আছে অল্প, সেই ভাতটাকে ভেজে দেব, এটাই প্ল্যান করেছি।
আর একটু ফুলকপি দেব। এই ফুলকপি কেটে নিলাম টুকরো টুকরো করে, আর পেঁয়াজ দেব, আলুও দেব, একটু অল্প একটু আলু দেব। এই দিয়ে আজকে হবে ভাত ভাজা। বন্ধুরা দেখুন আপনারা, সবজি ছাড়ছি অল্প অল্প করে। এদিকে বেগুন পোড়া অনেকটাই হয়ে এসছে, আর এদিকে সবজি কাটছি আর ছাড়ছি, তাহলে একটু কম সময় লাগে। ফুলকপিটা একটু বেশি দিচ্ছি, এখন শীতের ফুলকপি খেতেও ভালো লাগে, তাই জন্য আরও একটু ফুলকপি দেব। সব সবজি কাটা হয়ে গেছে, আরও একটু ফুলকপি দিয়ে দিলাম, ব্যাস আর দেব না। এইভাবে এবার রান্নার কাজ চলছে। এদিকে কাঁচা লঙ্কাও কুচি করে রেখেছি। আমরা বেশি ঝাল খাই না, মানে আমি খাই না, আমার বাড়ির সবাই খায়, কিন্তু অল্প করে একটু দেব। লবণ হলুদ কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি। এদিকে বেগুন পোড়ার অবস্থা দেখুন, একে আর পোড়ানো যাচ্ছে না, উপর থেকে ধরে রাখা হয়েছে। দেখি কতটা কি হচ্ছে। ধিমে আছে, ভাজাটা হতে থাক, আমি একটু চাপা দিয়ে দিলাম। চলুন এবার অন্য কোথাও যাই, অন্য কাজ দেখাই। বন্ধুরা এখন 9:20 বাজে। জানলা দিয়ে একটু রোদ আসছে, জানলাটা খুলে দিই। এখন এত ঠান্ডা যে সকাল সকাল জানলা খুলি না। এইখান দিয়ে এই যে সূর্যি মামা দেখা যাচ্ছে। এখন একটু রোদ এসছে, এখানে গাছগুলো রাখা থাকে, গাছগুলো একটু রোদ পাবে। এই হচ্ছে বাইরেটা। এই আমাদের বিল্ডিংয়ের পাশেই আর একটা বিল্ডিং আছে। এই মাঝখানটুকু দিয়ে একটু রাস্তাটা দেখা যায়। আর এইদিকেও আমার কিছু গাছ আছে দেখুন বন্ধুরা। আর এখানে মানি প্ল্যান্টটাকে আমি এইভাবে উপরে তুলে দিয়েছি। এখানেও একটা মানি প্ল্যান্ট আছে, আর এখানেও একটা মানি প্ল্যান্ট আছে। এবার এই জানলাটা খুলে দিই, এখান দিয়ে মেন রাস্তা দেখা যায়। ওই যে সূর্যি মামা। এখানে আমার কিছু গাছ আছে, এগুলো পরে একদিন আপনাদের ডিটেলস দেখাবো। এখন জানলাটা খুলে দিলাম, আর একটু অল্প দেখালাম। এটা আমার ড্রয়িং রুমের জানালা। ঠিক আছে, ঘরের অন্য প্রান্তে চলে যাই। এখন বিছানাটা পরিষ্কার করে নিই। বিছানা সকালে গোছানো হয়েছে, কিন্তু বিছানাতে ঝাঁটা দিয়ে টান টান করা হয়নি, সেটা করে আসি চলুন। রান্নাঘরে চলে এলাম আবার। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, এটা ছাড়াতে হবে। আর এদিকে ঢাকনাটা খুলে দিলাম, দেখি কি অবস্থায় আছে। হ্যাঁ, আস্তে আস্তে ভাজা হচ্ছে, ঠিকই আছে, আর একটু ভাজা হবে। আর এখানে একটু এবার পেঁয়াজ অ্যাড করে দিলাম, আবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম। একটু মিষ্টি দিতে হবে, কারণ আমি তো কালকে রাত্রের ভাতটা এর মধ্যে দেব, তাই জন্য একটু মিষ্টি দিতে হবে। আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি ঘরে চলে যাচ্ছি। এই আমার বিছানা গোছানো হয়ে গেছে। এটা মশারি, কম্বল গোছানো হয়ে গেছে, বালিশ। আর এটা হচ্ছে মশারির কভার। এই কভারটা আমি নিজে বানিয়েছি বন্ধুরা। এই যে এটা একটা মেয়ের শার্ট কেটে বানিয়েছি। কি হয়, মশারিটা সারাদিন যদি এরম আঢাকা পড়ে থাকে তাহলে ভীষণ নোংরা হয়, সেজন্য এই কভারটা বানিয়েছি।
এই বোতাম আটকে দিই, এর মধ্যে ঢুকিয়ে যে বোতাম আছে বোতাম আটকে দিই, পরিষ্কার থাকে। বিছানা ঝেড়ে পরিষ্কার করে নিলাম, টান টান করে দিলাম। বিছানা পরিষ্কারই ছিল, একটু টান টান করে দিলাম। চলো আবার একটু রান্নাঘরের দিকে যাই, দেখি ওটার কি অবস্থা। হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা মজার জিনিস দেখাই। দেখো, এইটা হচ্ছে আমার এক্সট্রা গ্যাস সিলিন্ডার। তার উপরে আমি একটা গাছের টব রেখেছি। আর এই সিলিন্ডারটাকে দেখো, একটা জামা পরিয়ে দিয়েছি, সোয়েটার পরিয়ে দিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা। পুরনো জামা ছিল ঘরে, সেটাই পরিয়ে দিয়েছি। হ্যাঁ, রান্নাঘরে চলে এলাম, ঢাকাটা খুলে দেখছি কী অবস্থা। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি। আর একটু গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আর একটু ভাজা করব। কি ভাল লাগছে দেখতে না, সবুজ লাল, সুন্দর লাগছে। সেকেন্ড টাইম চা হয়ে গেছে। এই 9:30 নাগাদ আমি আর একবার চা খাই, এবং এটা আদা দিয়ে খাই। এই যে আদা কুচিটা আমি এরমভাবে দিই, কাপের মধ্যে দিই, তারপরে চাটা ছেঁকে নিই। এই চা মোটামুটি রেডি, মানে ঢালা হচ্ছে। এবার চা খেয়ে আবার আসছি। এই যে আমরা এখন পাটিসাপটা দিয়ে চা খাবো। তোমরা হয়তো হাসবে যে পাটিসাপটা দিয়ে আবার কী করে চা হয়। এটা ফ্রিজে রাখা ছিল, এখন আমরা একটু গরম করে নিলাম, এটা দিয়েই চা খাবো। আর এটা আমার বাড়িতে করা না, এটা কেনা। আমরা তাহলে চা খাই। বেগুনটা ছাড়ানো হচ্ছে। এই যে একটা চামচ দিয়ে আস্তে 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 করে বেগুনটা ছাড়াচ্ছে। হ্যাঁ, ভাত ভাজা করব, তার সবজিটা ভেজে একটা থালার মধ্যে তুলে রেখেছি, কারণ অনেকটা তেল থেকে গেছিল। সেই জন্য আমি মনে হয় আগে কি ফ্রাইড রাইস ধরনের কিছু বলে ফেলেছি, যদি বলে থাকি তাহলে দেখে নিতে হবে। এটা ভাত ভাজা করব। এই যে কড়াই, আর একটা অন্য কড়াই চাপিয়ে দিয়েছি, তার মাঝখানে গরম করে এটাকে, সবজিটাকে দিয়ে দিলাম। এবার ভাতটা ছেড়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, সেই জন্য ভাতটা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি ভাত ভাজা। বন্ধুরা দেখো, ভাত ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লাগছে দেখতে কমেন্ট করে জানাবে। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে খাবো। আর এদিকে আছে বেগুন পোড়া, বেগুন পোড়াটা এবার মেখে নেব। দিয়ে দিলাম তেল, সর্ষের তেল একটু বেশি করেই দিলাম। বেশি করে সর্ষের তেল দিলে ভালো লাগে বেগুন পোড়াটা। বেগুন পোড়া দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে মেখে নেব। পেঁয়াজ এখন দিলাম না, কেন অনেকটা বেগুন একবারে খেতে পারবো না, রেখে দিতে হবে। পেঁয়াজ দিলে ভীষণ গন্ধ বেরোবে, তাই এরম ধনে পাতা কুচি দিয়েই করে নিলাম। এখন 10:30 বেজে গেছে। হ্যাঁ, প্রায় 35 বাজতে চললো। এখন আমার ওষুধ খাওয়ার সময়। এই আমার মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমি এবার ওষুধটা খেয়ে নেব। আবার পরে আসছি বন্ধুরা। ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়ে গেছে, ঘরে জায়গা নেই, সেগুলো সবই ছাদে মেলতে যেতে হবে।
আর এই এখন আমি এই ছোট্ট একটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। এখানে আমার গাছ আছে। বন্ধুরা, আমি সকালবেলায় যে কথাগুলো বলেছি তাতে অনেক কথাই জড়িয়ে গেছে, অনেক উল্টোপাল্টা কথাও বলে ফেলেছি। তোমরা সেগুলো মানিয়ে গুছিয়ে নিও। আজকে আর এই বেশি কথা বলে ভিডিওটা বড় করব না। এবার আমি তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি। টাটা বন্ধুরা।